গতকাল সন্ধ্যাবেলা এই যে রেমুকে মুড়ি খেতে দিয়ে আমরাও মুড়ি বাদাম ভাজা খেয়েছি আর আঙ্গুর খেয়েছিলাম। তারপরে এই যে রেমু ঘুমিয়ে আছে দেখছিলাম, আর আমি সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পরে এই যে ওষুধটা কিনেছি। কালকের খেলায় বাবা ফার্স্ট, আমি সেকেন্ড, মা থার্ড হয়েছি। তারপর রাত্রেবেলা এই যে সবাই খাওয়া দাওয়া করে নিলাম আর রেমুকেও মুড়ি খেতে দিয়ে দিয়েছি। তারপর ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমানোর আগে এই যে দেখো চুলটা এরকম চেন্ডি করে এরকম একটু সাইজ করছিলাম। সকালে মা আজকের ঘন্টা জবাগুলো নিয়ে চলে এসেছে। আমার সেদিন একটু মন খারাপ হচ্ছিলো, 4টে ঘন্টা জবা হয়েছে আজ। যাই হোক, তো সকালের পরিবেশটা আজকের একটু দেখছিলাম। আজকের 6টার সময় ব্রাশ করে সেই জন্য আমি ছবি তুলে রেখেছি, অনেকদিন পর হলো তো তাই। যাই হোক, তো সেগুলো ফুল টুল দেখার পরে এই যে মুড়ি খেয়ে নিলাম। আজ আর ঠাকুরের বই পড়া হয়নি। তারপর আমি স্নান করতে যাব, তার আগে তেল মেখে একটু ঢং করছিলাম, যে মুখে মুড়ি খেতে দিয়ে দিলাম। তারপর আমি ওই যে স্নান টান করে ঠাকুরকে ফুল ধূপ দিয়ে দিয়েছি। আর তারপর ফুল ধূপ দেওয়া শেষে মা এই যে ভাত তরকারি দিয়েছিলো, অল্প করে ভাত দিয়েছিলো, তো আমার মনে হচ্ছে যেন বেশি। তো যাই হোক, আমি খাওয়ার শেষে এই যে রেমু বসেছিল নিচে। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মার সাথে কথা টথা বলে। এ তো অনেকক্ষণ বাজারে বসে থাকার পর অটো পেয়েছি। এই ছবিটা যদিও অনেক পরে, যাই হোক, মাঝ রাস্তায় গাড়ি আসার পর একটা মোটামুটি ভালো জায়গায় বসতে পেরেছি। সেটাই পলাশ গাছে কত সুন্দর পলাশ ফল হয়েছে, সেগুলো দেখতে দেখতে আমি চলে এলাম আমার জায়গায়। আর এখানে কলা গাছে এটা যে কী কলা হয়েছে বুঝতে পারছি না, কে জানে, কোনো দেখিনি এরকম। তো হাতে সুর গাছে একটা ফুল হয়েছে, সেটা দেখলাম, এই যে কলা গাছটা। তো তারপর দাঁড়িয়ে আছি, একটু কথা টথা বলছিলাম। তারপর সমস্ত কিছু শেষে ফেরার সময় দেখি যে মাথাবিলাতা গাছে কত ফুল হয়েছে, আবার সেই ধারে বসতে হয়েছে। যাই হোক, মুখটা সেজন্য আমার প্যাঁচার মতো হয়েছে আর কি। মা ফোনে বলছিল খেয়ে নিতে, সেজন্য নাস্তা প্যাকেটটা বের করে আমি খাচ্ছিলাম। আর এই যে নার্সের কাছটা দিয়ে গেলেই না মনটা ভালো হয়ে যায়। বলতে বলতে আমি চলে এসেছি। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছি, একটু ছবি টবি তুলছি আর কি। এখানে দুটো সাধু বিভাগের একটা কাঠবিড়ালি আছে, ঝগড়া করছে মনে হয়। সেটা দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। তারপর দেখি না রেমু এখানে দুপুরে যে ভাত দিয়েছিলো সেটা কিছুটা খেয়ে আরও ছিল, সেটা খাচ্ছে। তো দেখতে দেখতে তারপরে এই যে মা বললো ডাব কেটে দেবে, ডাব পাড়া হয়েছিল। তো যাই হোক, দুটো ডাব মা কেটে দিয়েছিল, সেগুলো খেয়ে এই তো আঙুর রেখেছিলো ধুয়ে, সেগুলো খেয়ে নিলাম। তারপর গাছে এই যে কুঁড়ি হয়েছে সেগুলো একটু দেখে নিলাম। মাথাবিলাতা ফুল দেখতে দেখতে বাগানে একটা পেঁয়াজের এই যে গাছ শুকিয়ে গেছিলো সেটা তুলে নিয়ে চলে এসেছি। আর এই কুঁড়িটা পোকা কেটে দিয়েছিল, তো আমি যেখানে এনে ফেলে দিলাম, সেই জন্য রেমুকে আবার মুড়ি খেতে দিয়ে দিলাম। আর এই কুঁড়িগুলো মোটে তুলে এনেছি। যাই হোক, তো তারপর রেমুকে আবার একবার মুড়ি দিয়ে দিলাম আর চা বসিয়ে দিয়েছি, একদিন জেঠু এসেছি বাবার সাথে, সেই জন্য। তো যাই হোক, জলটা একটু বেশি নিয়ে নিয়েছি মনে হয়। সবার চা আর শেষে আমাকে মুড়ি দিয়েছিল এই যে খেতে, তো আমি মুড়ি টুড়ি খেয়ে নিলাম। দেখি রেমু ঘুমিয়ে আছে। রাতে একটা বেল পড়ার শব্দ শুনতে পেয়ে মাকে বলতে মা সেটা এসে কুড়িয়ে এনেছে। আর রেমুকে তারপর মুড়ি খেতে দিয়ে দিলাম। আর ওকে মুড়ি খেতে দিয়ে আমি হিসাবটা লিখে নিচ্ছিলাম। অনেকদিন আগে গেছিলাম, আবার কাল গেলাম। যাই হোক, হিসাবটা সব লেখা শেষে মা খাওয়ার বেড়েছিল, তো রাত্রে খেয়ে নিলাম। তারপরে একটু ছবি তুলছিলাম। সকালে 5:30টায় বা 6টায় উঠে আবার 8টা থেকে 8:30টার মধ্যে রেডি হয়ে খেয়ে সমস্ত কিছু কমপ্লিট করে তারপর বাজারে গিয়ে বসে থেকে, যদি সাথে সাথে গাড়ি পেয়ে যাই তাহলে তো ভালোই, নাহলে বসে থেকে থেকে আধ ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকার পর গাড়ি পেয়ে আবার একটা সিট অনেক কষ্টে পাওয়া, বলতেই হাঁপিয়ে যাচ্ছি আমি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এক্সট্রা আরও সিট থাকতে পারে, নাহলে একটা সিট সর্বসাকুল্যে অনেক কষ্টে পেয়ে তারপর যাওয়া, ঘন্টার পর ঘন্টা সারাদিন একটা জায়গায় কাটিয়ে তারপর আসাম। ভিডিও করার না আর এনার্জি থাকে না, মানে রোজ বাড়িতে থাকলে যে ভিডিও করি বা যে ভিডিও করি সেভাবে হয়তো আর হবে না, আজকের পর থেকেই হবে না। আর টুকটাক হয়তো ভিডিও করবো, কিন্তু সেইভাবে আর হবে না। ভেবে নিজেরই মন খারাপ লাগছে। গানটা শোনা যাচ্ছে নাকি জানি না, তো আমার কথা ঠিকঠাক নাও শোনা যেতে পারে।